আসসালামু আলাইকুম। আমি শাকিল খান নীরব। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। আজকে আমরা কথা বলবো একজন নবীন কমার্শিয়াল হিসেবে জয়েন করার পরে আপনার কোম্পানিতে আপনার কেমন কাজ থাকতে পারে বা কোন কোন কাজগুলো আপনাকে প্রথমে করতে হতে পারে। তো একজন নবীন কমার্শিয়াল হিসেবে আপনি যখন জয়েন করবেন তখন আপনার কিছু কাজের নির্দিষ্টতা থাকবে। যদি আপনি যে কোম্পানিতে জয়েন করবেন সেই কোম্পানির জয়েনিং লেটারে বা আপনি জয়েন করার সময় আপনাকে বলে দিবে যে আপনি কোন ধরনের কাজ করবেন। যদি আপনি গ্রুপ কোম্পানিতে ঢোকেন তাহলে আপনার নির্দিষ্ট কিছু কাজ দিয়ে দিবে। হয়তোবা আপনি শুধু ইনভয়েস বানাবেন, ইনভয়েস প্যাকিং লিস্ট এগুলো ঠিক করবেন বা ডকুমেন্টেশন করবেন। যদি আপনি ছোট কোম্পানি মানে গ্রুপ কোম্পানি না সিঙ্গেল প্রাইভেট কোম্পানিগুলোতে জব করেন, মানে গার্মেন্টস সেক্টরে কিন্তু সিঙ্গেল কোম্পানিগুলোতে জয়েন করেন, তাহলে সেক্ষেত্রে হয়তোবা আপনাকে ইনভয়েস প্যাকিং লিস্ট বা শিপমেন্ট পারপেজ ডকুমেন্টের পাশাপাশি ইম্পোর্টেড ডকুমেন্টস, ব্যাংকিং সেকশনের ডকুমেন্টস, পাশাপাশি আদার যত ডকুমেন্টস রয়েছে সবকিছুই বানাতে হতে পারে। এবং এগুলো বানাতে বানাতে বা আপনার যে ম্যানেজার থাকবে হয়তো সে আপনাকে দুই একদিন তার সঙ্গে পরিচালনা করবে, মানে সাথে নিয়ে যে কোনো অফিস আদালতে যাবে, তারপরে সেই কাজগুলো হয়তো বা আপনাকে বুঝিয়ে দিবে। এগুলোর পাশাপাশি আপনার যে কাজগুলো শিখার জন্য আপনার আগ্রহ থাকবে বা একজন নতুন কমার্শিয়াল হিসেবে যে কাজগুলো আপনি ফোকাস দিয়ে রাখবেন, যে কাজগুলো আপনাকে অবশ্যই শিখতে হবে, সেটা হচ্ছে বন্ডের কাজগুলো। বন্ডের মানে প্রতি বছর অন্তর আপনার কোম্পানির যে রেনুয়াল করতে হবে, বন্ড লাইসেন্সের যে রেনুয়াল বা বন্ড লাইসেন্সের যে একটা অডিট রয়েছে, অডিটে কি কি কাগজপত্র রাখে, কেমন প্রসেসে অডিট করতে হয়, এই বিষয়গুলো আপনি নেটে ঘাটাঘাটি করে জেনে নেবেন। তারপর আপনার কোম্পানির ফাইলগুলো আপনি যেই কাজটা করবেন আপনার নির্দিষ্ট অফিসের নির্দিষ্ট কাজের পাশাপাশি আপনি প্রতিদিন এই বন্ডের যে মানে অডিটের যে পারপাসের কাজগুলো, এই কাজগুলো ফাইল থেকে আপনি প্রতিদিন ফটোকপি করে বা আপনার হচ্ছে কম্পিউটারে অনলাইনিং করে এগুলোকে রেডি করতে থাকবেন। এতে হবে কি, বছর শেষে গিয়ে আপনি যখন অডিটের সময় আসবে বা অডিটের টার্ম চলে আসবে, তখন আপনি আপনার ম্যানেজারকে বলতে পারেন যে স্যার আমি আমার অডিটের যে কাজগুলো এগুলো কিন্তু আমি সম্পূর্ণ রেডি করে ফেলেছি। আপনি বলার আগে এতে হবে কি, আপনার ম্যানেজারও খুশি হবে, আপনার মালিকও খুশি হবে এবং আপনি যে কাজ পারেন সেটা আপনার ম্যানেজার জানতে পারলো বা আপনার মালিকে জানতে পারলো। এতে আপনার ভবিষ্যতে বড় হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি আপনি এটাও বলতে পারেন যে আমি নতুন হিসাবে আমি কিভাবে অডিটের কাজগুলো করব। অডিটের কাজ করার জন্য মূলত আপনার যে প্রসেসটা সেটা হচ্ছে আপনার অডিটের যে প্রসেসটা সেটা আমি এই ভিডিওতে না বলি। আপনারা যদি অনেকে জানতে চান অডিটের কাজগুলো কি বা আমি কিভাবে নতুন হিসাবে কাজগুলো রেডি করব আমার ম্যানেজারকে না বলে বা মালিককে না বলে আমি একদম বছর শেষে গিয়ে বলবো, এই ধরনের গোপন ট্রিক্স নিয়ে যদি আপনারা সেটা জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আমি বলে দিচ্ছি যদি 10টা কমেন্ট আসে অবশ্যই আমি শুধু অডিট পারপাস নিয়ে একটা ভিডিও বানাবো, এবং যেটা এই পর্যন্ত বাংলাদেশে কেউ বানায় নাই বা কখনো বানাবেও না। তো এই হচ্ছে বিষয়। আর দ্বিতীয়ত, নতুন কমার্শিয়াল হিসাবে আপনি যে বিষয়টা খেয়াল করবেন, আপনি সবসময় ব্যাংকিং কাজগুলো শিখবেন। এলসি কিভাবে ড্রাফট করতে হয় বা এলসি ব্যাংকে মানে আপনার বায়ার এলসি পাঠানোর পরে সেটা ব্যাংকে কিভাবে লিয়েন করবেন, শিপমেন্টের আগে এলসিটা লিয়েন না করা থাকলে শিপমেন্ট করা যায় না, এটা আপনারা জানেন। লিয়েন করার যে প্রসেস, তারপরে ব্যাক এলসি ওপেন করার পরে সেটাকে কিভাবে, সেটার পেমেন্ট কিভাবে দিবেন, সেটা ম্যাচুরিটি ডেট কিভাবে বাড়াবেন, বা এই সম্পূর্ণ বিষয়গুলো আপনারা নিজেরা নিজেরা ব্যাংক থেকে জানবেন। ব্যাংকের নির্দিষ্ট একটা অফিসারের সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন এবং তার সঙ্গে এগুলো কথোপকথন করে জানবেন আপনার কোম্পানির হচ্ছে যে ব্যালেন্স কত বা কত টিটি আসলো, টিটি কিভাবে পাঠাইতে হয়। আপনি যদি টিটি দিয়ে কোনো কিছু ইনপুট করতে চান সেটার প্রসেসটা গিয়ে সবকিছুই আপনারা কিন্তু ব্যাংক থেকে জানতে পারেন। এবং ব্যাংকের যে কোনো অফিসারকে যদি আপনি নিরিবিলি জিজ্ঞাসা করেন সবাই আপনাকে হেল্প করার জন্য সচেষ্ট থাকবে, কারণ ব্যাংকের অফিসাররা চায় আপনারা তাদের কাছ থেকে কিছু আদায় করুন। কিন্তু আপনি যদি নাই জিজ্ঞাসা করেন, নাই জানতে চান, তাহলে তো কেউ আপনাকে বলবে না। আর দ্বিতীয়ত, নবীন কমার্শিয়াল হিসাবে সবসময় শ্রদ্ধা রাখবেন, আপনার ম্যানেজারকে অবশ্যই শ্রদ্ধা করবেন। পাশাপাশি আপনার থেকে যারা সিনিয়র আছে তাদেরকে শ্রদ্ধা করলে কাজ আদায় করতে পারবেন। আপনি যদি একদম ঢুকেই মনে করেন যে আপনি শাহিনশাহ হয়ে গেছেন, আপনি কমার্শিয়াল হয়ে গেছেন অনেক কিছু, তাহলে আসলে কোনো কিছু আদায় করতে পারবেন না, জীবনে কোনো কিছুই পারবেন না। আর কাজ শেখার জন্য এই ভিডিও দেখে, আমার ভিডিও দেখে, উনার ভিডিও দেখে কোনো লাভ নাই। হয়তোবা আমার এই ভিডিওগুলো দেখে বা মানুষের ভিডিওগুলো দেখে জাস্ট অল্প একটু ধারণা পাবেন, কিন্তু কমার্শিয়াল লাইনে কাজ করতে হলে অবশ্যই আপনাকে ফিল্ডে নামতে হবে, ফিল্ডে নেমে কাজ করতে হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি বা ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর অডিট সম্পর্কে যদি ভিডিও চান তাহলে বললাম তো 10টা কমেন্ট আসলে অবশ্যই আমি অডিট পারপাসে একদম ডিটেলস একটা ভিডিও দেবো।